إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد প্রশংসা এবং সকল গুণগান সে আল্লাহ তাআলার জন্য, যিনি এক সপ্তাহ পরে আবারও আমাদেরকে এই জুমার দিনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তারপর পরেই দুরুদ এবং সালাম বর্ষিত হোক তার প্রেরিত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ ইবনে আবদুল্লাহর উপরে। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে আল খালওয়াতু মা আল্লাহ, অর্থাৎ আল্লাহর সাথে একাকী হওয়া। মানুষ যখন সমাজে বসবাস করে তখন এক রুমের বা একটা গ্রামের সকল মানুষই যদি জুমার সলাতে যায়, তাহলে একজন মানুষ একাই বাসায় বসে থাকতে লজ্জাবোধ করে। তখন সবার মসজিদে যাওয়ার কারণে সেও জুমার সলাতে যায়। যখন রুমের সবাই নামাজ পড়তে যায় তখন নিজেকে একটু খারাপ লাগে, তখন সবার মসজিদে যাওয়া দেখে নিজেও একটু মসজিদে যায়। রমাজান মাস, সারা বাংলাদেশের মানুষ সিয়াম আছে, রোজা আছে। আমি যদি রোজা না থাকি তাহলে কেমন দেখাবে, সেই জায়গা থেকে মানুষ রোজা রাখে। এটা হচ্ছে মানুষের স্বাভাবিক অভ্যাস। কিন্তু এইখানে কিছু বিশেষ মানুষ থাকেন যারা প্রকাশ্যে আল্লাহ তাআলাকে যতটা ভয় করেন, আল্লাহ তাআলার যতটা ইবাদত করেন, তার চাইতে একাকী মানুষের অগোচরে আল্লাহ তাআলাকে স্মরণ করতে এবং আল্লাহ তাআলার ইবাদত করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। গুনাহ মানুষ অনেক রকমভাবে করে, তার মধ্যে যারা একদম নিকৃষ্ট বান্দা তারা হচ্ছে প্রকাশ্যে গুনাহ করে। যেমন কেউ যদি গান শোনে, একই কানে হেডফোন লাগিয়ে গান শোনার যে গুনাহ, কেউ যদি জোরে ফোনে লাউড স্পিকার দিয়ে গান শোনে, তাহলে তার গুনাহের মাঝে পার্থক্য আছে। আপনি অগোচরে কোনো খারাপ কাজের সাথে যুক্ত হয়েছেন, সেইটার যে গুনাহ, আর প্রকাশ্যে আপনি সেম একই কাজে যুক্ত হয়েছেন, সেটার যে গুনাহ, দুই গুনাহের মাঝে পার্থক্য আছে। প্রকাশ্যে যখন বান্দা খারাপ কাজ করে তখন সেখানে গুনাহের মাত্রা বেশি হয়ে যায়। তো ভালো মানুষেরা যারা মোটামুটি একটু ভালো হওয়ার চেষ্টা করে, তারা সকল মানুষের সামনে ভালো থাকার চেষ্টা করলেও গোপনে ভালো থাকতে পারে না, গোপনে আল্লাহ তাআলার ইবাদত করতে পারে না। দেখেন, আমরা যদি আমাদের নিজেদের কথা বলি, তাহলে আমরা বাইরে অনেক ভালো, বাইরে 5 ওয়াক্ত সালাত আদায় করতেছি, রোজার মাসে রমাজানের সিয়াম পালন করতেছি, কিন্তু আসলে আমি সকলের অগোচরে যখন আমার রুমে কেউ থাকে না, যখন আমার রুমের সবাই ঘুমিয়ে যায়, অথবা যখন আমি আমার এলাকার বাইরে থাকি, দূরে কোথাও থাকি, তখন আসলে আমি কি করি? তো আল্লাহ তাআলার কাছে প্রকাশ্যে গুনাহ করাটা যেমন সবচেয়ে খারাপ এবং জঘন্য অপরাধ, ঠিক তেমনি গোপনে ইবাদত করাটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সুন্দর ইবাদত। মনে হয় বুঝাতে পারেনি কথা। যখন কোনো বান্দা প্রকাশ্যে গুনাহ করে তখন সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে জঘন্য লেভেলের ইবাদত। আর যারা প্রকাশ্য গুনাহের ব্যবস্থা করে তারা হচ্ছে তার চাইতে জঘন্য লেভেলের মানুষ। ধরেন, গান শোনার কানে হেডফোন দিয়ে যদি 100 গুনাহ হয়,
আর ওই মোবাইল দিয়ে যদি জোরে লাউড স্পিকারে গান বাজিয়ে তাহলে আপনি গান শোনেন, তাহলে এটার কয়েক গুণ বেশি গুনাহ হবে। আবার আপনি যদি সবাইরে একত্রিত করে জোরে গান শোনানোর ব্যবস্থা করেন তাহলে সেটার গুনাহ আরও কয়েক গুণ বেশি হবে। ঠিক এর বিপরীতে আপনি যদি প্রকাশ্যে সালাত আদায় করেন তাহলে সেটার যে নেকি হবে, আপনি যদি গোপনে চুপিসারে কেউ দেখছে না এই রকম অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করেন তাহলে সেই ইবাদতের আরও বেশি কি হবে, নেকি হবে। তো এই চুপিসারে গোপনে একাকী ইবাদত করাটাকেই বলা হয় আল খালওয়াতু মা আল্লাহ, মানে আল্লাহর সাথে একাকী হওয়া, আল্লাহ তাআলাকে একাকী ভয় করা। আমরা যদি দেখি যে সকল নবী রাসূলের সাথে এই বিষয়টা জড়িত ছিল। যেমন যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে বারবার দাওয়াত দিলেন এবং তার কওম যখন দাওয়াত শুনল না, তখন উনি কি বললেন যে আদউ রব্বি আসা আল্লা আকুনা বিদুআই রব্বি শাকিয়া, আমি তোমাদেরকে ছেড়ে দিলাম আর আমি আমার প্রতিপালককে একা একই ডাকবো। যখন মূসা আলাইহিস সালামের কথা মহান আল্লাহ তাআলা বলছেন, তখন মূসা আলাইহিস সালামের বিষয়ে মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়া'আদনা মূসা 30 লাইলাতান ওয়া আতমামনাহা বি'আশারিন, আমরা মূসার সাথে গোপনে চুপিসারে ইবাদতের ওয়াদা করেছিলাম প্রথমে 30 দিনের, তারপরে সেটাকে আমরা আরও 10 দিন বাড়িয়ে 40 দিন করেছি। মানে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার ধ্যানে গিয়েছিলেন 40 দিনের জন্য একাকী ইবাদত। যখন জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের কাছে আসলেন, আপনারা মারিয়াম আলাইহিস সালামের নাম শুনেছেন, ঈসা আলাইহিস সালামের মা। তো জাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়াম আলাইহিস সালামের কাছে আসলেন তখন তিনি দেখলেন যে মারিয়াম আলাইহিস সালামের কাছে অনেক فلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله وهي من عند الله। যে যখন জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের কাছে আসলেন কোথায়, মেহরাবে। মেহরাব মানে এই যে আমরা এখন যেটাকে মেহরাব বলি, আগের যুগেও মানে সেই জাকারিয়া আলাইহিস সালামের যুগেও মসজিদের কর্নারে, যেহেতু মারিয়াম আলাইহিস সালাম মসজিদ পরিষ্কারের কাজ করতেন। মারিয়াম আলাইহিস সালামের ঘটনা আরও পেছনে। মারিয়াম আলাইহিস সালামের বিষয়ে তার মা ওয়াদা করছে আল্লাহ তাআলার কাছে যে ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানা, মানে যখন মারিয়াম আলাইহিস সালামের পেটে মারিয়াম আলাইহিস সালাম আসলেন তখন মারিয়াম আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের মা মনে করলেন যে আল্লাহ তাআলা আমাকে পুত্র সন্তান দিবে। কেন পুত্র সন্তান দিবে? পুত্র সন্তান দিলে সেই পুত্র সন্তানকে উনি উৎসর্গ করে দিবেন দ্বীনের জন্য, যেই পুত্র সন্তান বাইতুল মাকদাস পরিষ্কার করবে। কিন্তু যখন সন্তান হলো তখন মারিয়াম আলাইহিস সালামের মা দেখলো আমার তো পুত্র সন্তান হয় নাই, কন্যা সন্তান হয়েছে। তখন ওই কন্যা সন্তানকেই উনি বাইতুল মাকদাসের খেদমতের জন্য দিয়ে দেন। তখন মারিয়াম আলাইহিস সালাম মসজিদের এক কর্নারে বসবাস করতেন, আর ওনার খালু হচ্ছেন জাকারিয়া আলাইহিস সালাম। তো জাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়ামের কাছে এসেছেন তো দেখে মারিয়ামের কাছে অসময়ের ফলমূল, মানে আমের সিজন না কিন্তু আম, লিচুর সিজন না কিন্তু লিচু মারিয়াম আলাইহিস সালামের কাছে, আঙ্গুরের সিজন না কিন্তু আঙ্গুর মারিয়াম আলাইহিস সালামের কাছে। তো জাকারিয়া আলাইহিস সালাম মহান তাকে জিজ্ঞাসা করছে যে আন্না লাকি হাদা, মানে হে মারিয়াম তুমি এগুলো কোথায় থেকে পেয়েছো? তখন মারিয়াম আলাইহিস সালাম বলছে আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছি, আর আল্লাহ তাআলা যাকে চান বেহিসাব রিজিক দান করেন। তো এইটা যখন জাকারিয়া আলাইহিস সালাম শুনলেন তখন জাকারিয়া আলাইহিস সালাম কী করলেন? জাকারিয়া আলাইহিস সালাম বুঝে গেলেন যে মারিয়ামের এই রিজিকের পেছনের রহস্য আছে। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতাহ, মানে জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে অনেক, কোনো পুত্র সন্তান ওনাকে মহান আল্লাহ তাআলা দেয় নাই। তখন উনি কী করলেন? মসজিদের কোনো এক কর্নারে চুপিসারে নিভৃতে, যেখানে মানুষ তার কথা শুনতে পারবে না, এই রকম একটা জায়গায় উনি চলে গেলেন। গিয়ে কি করলেন? দাআ জাকারিয়া রাব্বাহু, তার প্রতিপালককে ডাকা শুরু করলেন। প্রতিপালককে যখন ডাকা শুরু করলেন তখন মহান আল্লাহ তাকে কি বলছেন? উনি মহান আল্লাহ তাআলাকে বলছেন যে ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ, হে আল্লাহ তুমি আমাকে একজন পুত্র সন্তান দান করো। তখন মহান আল্লাহ তাআলা ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, আর আমরা জাকারিয়া আলাইহিস সালামকে ইয়াহইয়া দান করলাম। মানে উনি যখন একদম নিরাশ ছিলেন
তখন উনি কোথায় চলে গেলেন? চুপিসারে মহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য চলে গেলেন। গোপনে ইবাদত করা হচ্ছে বান্দার সবচেয়ে শক্তি। গোপনের আল্লাহ তাআলার সাথে বান্দার যে গোপন সম্পর্ক, এটা হচ্ছে ভয়ঙ্কর শক্তি। এই ভয়ঙ্কর শক্তি সম্পর্কে মানুষ সব সময় অবগত নয়। এই জন্য আমরা দেখেছি যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হওয়ার মতো পরিবেশ আসলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়ে বসে থাকতেন? গারে হিরায়। উনি একাকী সেখানে ধ্যান করতেন। যে বিষয়ে মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, মানে আপনি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যান, বিচ্ছিন্ন হয়ে গোপনে আল্লাহ তাআলাকে ডাকেন। এটা মহান আল্লাহ তাআলা বলছে। আর মারিয়াম আলাইহিস সালামের বিষয়ে কি বলেছে? যে ফাত্তাখাদাত মিন দুনিহিম হিজাবা, আর তিনি সকলের থেকে পর্দা গ্রহণ করলেন, মানে গোপনে আল্লাহ তাআলাকে ডাকা শুরু করলেন। অর্থাৎ গোপনে আল্লাহকে ডাকা হচ্ছে বান্দাদের সর্বোৎকৃষ্ট এবং সর্বোচ্চ লেভেলের ইবাদতগুলোর একটা ইবাদত হচ্ছে আল্লাহ তাআলাকে গোপনে ডাকা। আসলে এই কথাগুলো কেন আসলো? এই কথাগুলো আসলো এই কারণে যে আমি আপনি যে 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমি আপনি যে সিয়াম পালন করি, এই সিয়ামের বাইরে আপনার রবের সাথে কি আপনার গোপন কোনো কথা আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসজিদ ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ওয়াজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه متفق عليه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন, যেই দিন কোনো ছায়া থাকবে না, যেই দিন সূর্য মাত্র 1 মিল পরিমাণ দূরত্বে থাকবে এবং সূর্যের তাপের কারণে মানুষের শরীর বেয়ে ঘাম ঝরে ঝরে মানুষের পাপ অনুযায়ী ঘামের পরিমাণ হবে। মানে কারো যদি গুনাহ কম হয় তাহলে তার ঘাম থাকবে তার টাকনু পর্যন্ত, ডুবে থাকবে টাকনু পর্যন্ত। কারো যদি আরও বেশি গুনাহ হয় তাহলে হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে পা ডুবে থাকবে। কারো যদি আরও বেশি গুনাহ হয় তাহলে মাজা পর্যন্ত তার শরীর ঘামের মধ্যে ডুবে থাকবে। তো সূর্য যখন মানুষের এত নিচে থাকবে তখন মানুষ গরমে পানির জন্য হাহাকার করবে। 50,000 বছর পার হয়ে গেছে, মহান আল্লাহ তাআলা এই রকম অবস্থায় রেখেছেন, এখন পর্যন্ত বিচার শুরু করেন নাই। আরেকটু আগে থেকে বলি, সবাই মারা গেছে, কবরে চলে গেছে, পৃথিবী ধ্বংস হয়ে গেছে। ইদা জুলজিলাতিল আরযু জিলজালাহা, সবাই মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা এই জমিনকে একটা নাড়া দিয়েছেন, জমিন প্রকম্পিত হয়ে উঠেছে। জমিন কেঁপে ওঠার পরে জমিনের ভেতরে যা ছিল সব জমিন বের করে দিয়েছে, মানুষও বের হয়েছে। মানুষ কিভাবে বের হয়েছে? উরিয়ানান, উলঙ্গ অবস্থায়, তার শরীরে কোনো পোশাক নাই, এই অবস্থায় মানুষ বের হয়েছে। মানুষ বের হওয়ার পরে মানুষ বুঝতে পারবে যে আমরা এখন বিচারের ময়দানে উপস্থিত হয়েছি। তখন মানুষ এবার ছুটাছুটি করতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, একদিক থেকে আরেক দিকে পালাবে, আরেক দিক থেকে আরেক দিকে পালাবে। কিন্তু মহান আল্লাহ তাআলা বিচার শুরু করতেছেন না। সূর্য 1 মাইল ওপরে আছে মাত্র, প্রচণ্ড কষ্ট, পিপাসা, রোদের তাপ সব আছে। মানুষেরা তখন নবী রাসূলগণের কাছে ছোটাছুটি করতে থাকবে যে আপনি হচ্ছে কি করেন, বিচার শুরু করার জন্য আল্লাহ তাআলার কাছে অনুরোধ করেন। তো এই বিচার শুরু করার মাঝখানের এই দূরত্বটা হচ্ছে প্রায় 50,000 বছর। মানুষ ছায়ার জন্য, পানির জন্য হাহাকার করবে। ঠিক এই মুহূর্তে আল্লাহ তাআলা মাত্র 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়াতলে ছায়া দিবেন। আর এইরকম ভয়ঙ্কর মুহূর্তে মাত্র 7 শ্রেণীর মানুষকে মহান আল্লাহ তাআলা তার আরশের ছায়ায় ছায়া দিবেন। সেই 7 শ্রেণীর মধ্যে 3 শ্রেণীর মানুষই হচ্ছে এমন যারা গোপনে আল্লাহ তাআলাকে ভয় করেছে এবং গোপনে আল্লাহ তাআলার ইবাদত করেছে।
তার মধ্যে প্রথমজন হচ্ছে রজুলুন দাআতহু ইমরাআতুন, যে এমন একজন ব্যক্তি যাকে একজন নারী খারাপ কাজের জন্য ডেকেছে। কেমন নারী? যাতু মানসাবিন, মানে যার অনেক টাকা পয়সা আছে। ওয়া জামালিন, শুধু টাকা পয়সা না, ওই নারী আবার নিজে সুন্দর। টাকা পয়সাওয়ালা সুন্দর রমণী কোনো একজন পুরুষকে খারাপ কাজের জন্য ডেকেছে, তখন ওই পুরুষ ব্যক্তিটা বলেছে যে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। যদি কোনো ব্যক্তি নারীর ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, কোনো নারী তাকে আহ্বান করার পরে নারীর ফিতনায় জড়িত না হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে আসমানের কিয়ামতের দিন আরশের ছায়াতলে ছায়া দিবেন। তো উনি কি বলেছে? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে গোপনে ভয় করি। দ্বিতীয় শ্রেণীর ব্যক্তিকে যে রজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, এমন একজন ব্যক্তি যে সদকা করে, দান করে, ফাআখফাহা, সেই দানটা আবার গোপনে করে, লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, মানে এমনভাবে দানকে গোপন করে যে তার ডান হাত কত টাকা দান করলো এটা তার বাম হাত জানতে পারে না। একটা হচ্ছে সাধারণ দানের সওয়াব আছে, নেকি আছে, কিন্তু দান যদি গোপনে হয়, আপনার ডান হাত জানতে পারতেছে না যে আপনার বাম হাত জানতে পারতেছে না যে আপনি ডান হাতে কি দান করেছেন। যদি এইভাবে দান করেন তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়াতলে আপনাকে ছায়া দিবেন। আরেক শ্রেণীর মানুষকে মহান আল্লাহ তাআলা আরশের ছায়াতলে ছায়া দিবে, সেই ব্যক্তিটাকে রজুলুন যাকারাল্লাহ খালিয়া, এমন একজন ব্যক্তি যে আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলাকে ডাকে, যাকারাল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করে। আল্লাহ তাআলা বলেন নাই যে সালাত আদায় করে, সিয়াম পালন করে, যে কোনো ধরনের স্মরণ করা হতে পারে। যাকারাল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করে, খালিয়ান, একাকী, নীরবে, গোপনে, চুপিসারে, ফাফাদাত আইনাহ, এমনকি তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। এই ধরনের বান্দাকে মহান আল্লাহ তাআলা আরশের ছায়াতলে ছায়া দিবেন। আর অন্য হাদিসে যেটা আসছে যে এই চোখের ওপরে, যেই চোখ গোপনে আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহ তাআলা সেই চোখের উপরে জাহান্নামকে হারাম করে দিয়েছেন। عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله يحب العبد التقي الغني الخفي رواه مسلم। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলছেন যে আল্লাহ তাআলা ভালোবাসেন মুত্তাকি বান্দাকে, এমন মুত্তাকি বান্দা যেই মুত্তাকি বান্দা গোপনে আল্লাহ তাআলার ইবাদত করে। আর নবী সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه قال رجل أي الناس أفضل يا رسول الله قال مؤمن مجاهد بنفسه وماله في سبيل الله قال ثم من قال ثم رجل معتزل في شعاب من الشعاب يعبد ربه। একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে, হে আল্লাহর রাসূল, সবচেয়ে উত্তম ব্যক্তিকে? সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে মাল এবং জান, সম্পত্তি এবং নিজের জান নিয়ে জিহাদের ময়দানে বের হয়ে গেছে আর কিছুই নিয়ে ফিরে আসেনি, মানে সব সহ শহীদ হয়ে গেছে, সে হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। তারপরে তারপর বলছে যে রজুলুন মুতাজিলুন ফি শিআবিন মিনাশ শিআব, মানে এমন একজন ব্যক্তি যে একাকী হয়েছে, গোপনে আল্লাহ তাআলা, মানে একাকী হওয়ার পরে ইয়াবুদু রাব্বাহ, একাকী হয়ে তার প্রতিপালকের ইবাদত করেছে। মানে একাকী আল্লাহ তাআলার ইবাদত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর একটি ইবাদত। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি আপনার প্রতিপালকের কয়দিন গোপনে ইবাদত করেছেন? আরও একটু যদি বলি যে মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষ আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলাকে ডাকে। কয়দিন আপনি আপনার প্রয়োজন ছাড়াও আপনার প্রতিপালককে গোপনে ডেকেছেন,
গোপনে কথা বলার জন্য গেছেন, গোপনে তার সাথে ইবাদত করার চেষ্টা করেছেন। আচ্ছা, আমরা যে দোয়া করাটাকে আমরা বলি মোনাজাত। মোনাজাত মানে কি? মোনাজাত মানে হচ্ছে চুপি সারে কথা বলা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে শক্তিশালী বান্দা তারা যারা গোপনে আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারে। যেমন আল্লাহ তাআলা বলছেন যে ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব ওয়াউজলিফাতিল জান্নাহ। আর জান্নাতকে সেই দিন টেনে নিয়ে আসা হবে মানুষের কাছে, মানে কিয়ামতের দিন জান্নাতকে টেনে নিয়ে আসা হবে। হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। আমরা এই জান্নাতের ওয়াদা কাদের সাথে করেছি? লিকুল্লি আওয়াবিন, ওই ব্যক্তিদের সাথে করেছি। আওয়াব, যারা বারবার আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার কাছে ফিরে গেছে। আওয়াব, যারা বারবার আল্লাহ তাআলার কাছে ফিরে গেছে, আমি তাদের জন্য এই জান্নাতের ওয়াদা করেছি। তারা কারা? মান খাশিয়ার রহমান বিল গায়বি, যারা আল্লাহ তাআলাকে ভয় করেছে গোপনে। ওয়া জাআ বিকলবিন মুনীব, এবং আল্লাহ তাআলার কাছে ফিরে গেছে তওবাকারী হৃদয় নিয়ে। মহান আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন যে ওয়া খাশিয়ার রহমান বিল গায়বি ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। ফাবাশশিরহু মানে যদি কোনো মান খাশিয়ার রহমান বিল গায়ব, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে গোপনে ভয় করে, গোপনে আল্লাহ তাআলাকে ডাকে, ফাবাশশিরহু বিমাগফিরাহ, তাহলে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাকে আমার ক্ষমার সুসংবাদ দিয়ে দেন। মানে এতক্ষণ যে কথাগুলো বলছিলাম সেই কথাগুলোর সারমর্ম একটা দাঁড়ালো, সেটা হচ্ছে যে প্রকাশ্য ইবাদতের চাইতে গোপন ইবাদতের শক্তি বেশি। প্রকাশ্য সলাতের চাইতে গোপন সলাতের শক্তি বেশি। প্রকাশ্যে তাসবিহ তাহলিল করার চাইতে গোপনে তাসবিহ তাহলিল করার ফজিলত বেশি। কেউ যদি ভেতর থেকে শক্তিশালী হতে চায়, কেউ যদি আল্লাহ তাআলার সাথে তার প্রকৃত সম্পর্ককে দৃঢ় করতে চায়, তাহলে আল্লাহ তাআলার সাথে 5 ওয়াক্ত সালাত, 30 দিনের সিয়াম, এই ইবাদতগুলোর বাইরে গিয়েও গোপনে আল্লাহ তাআলার সাথে ইবাদতের সম্পর্ক স্থাপন করতে হবে। আমাদের মধ্যে এরকম কয়জন ব্যক্তি আছে যে এখান থেকে মক্কায় গেছে, তারপরে কাবা ঘরের কোনো এক কর্নারে, হারামের কোনো এক চুপিসারের নীরব কর্নারে, যেখানে তাকে কোনো মানুষ চিনবে না, সেখানে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলাকে ডেকেছে। আমাদের মাঝে আপনারা 15-20 বছর ধরে মক্কায় আছেন, ওমরা করার বাইরে, তাওয়াফ করার বাইরে, সাই করার বাইরে জীবনে কয়দিন ওই কাবা ঘরে গিয়ে এমনভাবে আল্লাহ তাআলাকে ডেকেছেন যে আপনি বুঝতে পারছেন যে আমার এই ডাকাটাও কেউ দেখছে না, কারণ আপনাকে কেউ ওখানে চিনে না। শুধুমাত্র আপনি আর আপনার রব এই ডাকের সাথে সম্পর্ক আছে। আসলে আমরা অনেক সময় আমরা অনেক সময় আমাদের আলেমদের কাছ থেকে শুনেছি যে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, দোয়া ফিরিয়ে দেন না, দোয়া কবুল হয়, দোয়া করলে মানুষ বিপদ থেকে মুক্তি পায়। আপনার দোয়ার মাঝে আর আপনার দোয়ার সাথে আপনার হৃদয়ের কানেকশান আসলে কতটুকু ছিল? আপনি কিভাবে দোয়া করেছেন? মসজিদে এসেছেন, জুমার সালাতের আগে দোয়া করেছেন, 5 ওয়াক্ত সালাতের পরে দোয়া করেছেন, এই দোয়ার সাথে কি আপনার হৃদয়ের কানেকশান ছিল? হৃদয়ের কানেকশন থাকলেও আসলে কতটুকু কানেকশান ছিল? বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ বা বান্দার জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্যগুলোর একটা লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত যে আমি আমার প্রতিপালকের সাথে গোপনে ইবাদতে জড়িত হব। আর গোপনে ইবাদতগুলোর গোপনে ইবাদতের সবচেয়ে বড় ইবাদত হচ্ছে গোপনে মহান আল্লাহ তাআলার দরবারে সিজদা করতে পারা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ তাআলা বলছেন যে ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। যে ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ, কিয়ামতের ওই ভয়ঙ্কর দিনে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে পরীক্ষা করার জন্য নিজের পায়ের গোছা বোঝেন, মানে টাকনোর নিচের অংশ বা টাকনোর উপর থেকে টাকনোর নিচের অংশ,
আল্লাহ তাআলা তার পায়ের গোছাকে বের করে দিবেন কিয়ামতের দিন। কিয়ামতের দিন মানুষ আল্লাহ তাআলাকে দেখতে পাবে। তখন আল্লাহ তাআলা ইয়াউমা ইকশাফু আন সাক, আল্লাহ তাআলা তার পায়ের গোছাকে প্রকাশ্যে নিয়ে আসবেন। ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, আর মানুষদেরকে সেজদা করার জন্য আহ্বান করা হবে, এই তোমরা সেজদা করো। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম, তখন ইদআউনা ইলা সুজুদি ওয়ায়ুদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, আল্লাহ তাআলা তার গোছা প্রকাশ করার পরে মানুষদেরকে সিজদা করার জন্য ডাকবে যে তোমরা আল্লাহ তাআলার এই পায়ের সিজদা করো। ফালা ইস্তাতিউন, কিন্তু মানুষেরা সিজদা করতে সফল হবে না। কেন সিজদা করতে সফল হবে না? মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, যখন তারা দুনিয়ায় নিরাপদ ছিল তখন তাদেরকে সলাতের জন্য আহ্বান করা হয়েছিল, সিজদা করার জন্য ডাকা হয়েছিল, গোপনে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য বলা হয়েছিল, কিন্তু সেই দিন তারা আমার দরবারে সিজদা করে নাই। সিজদার সবচেয়ে বড় পাওয়ারগুলোর একটা পাওয়ার হচ্ছে যে কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা যখন সকল মানুষকে জাহান্নামে দিয়ে দিবে, সকল মানুষকে জাহান্নামে দেওয়ার পরে যাদের হৃদয়ে বিন্দু পরিমাণ ঈমান আছে তাদেরকে মহান আল্লাহ তাআলা বের করে নিয়ে আসবে। তো এই যে বের করে নিয়ে আসবে, এটা মহান আল্লাহ তাআলা কীভাবে চিনবে? মহান আল্লাহ বলছেন যে সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারায় সিজদার নিশানা থাকবে, সিজদার চিহ্ন থাকবে। তা আপনি কি চান না যে আপনার এই 5 ওয়াক্ত সলাতের বাইরে আপনার রবের সাথে এইরকম এমন কিছু সিজদা থাক যেই সিজদাগুলো আপনার জন্য সাক্ষী হবে? আপনি কি চান না যে আপনার এই সিয়ামের বাইরে, এই প্রকাশ্য তাসবিহ তাহলিলের বাইরে এমন কিছু তাসবিহ তাহলিল থাক যেই তাসবিহ তাহলিলগুলো দুনিয়ার কোনো মানুষ জানে না, শুধু আপনি জানেন আর আপনার প্রতিপালক জানে? আপনি কি চান না যে আপনার এই চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হোক আপনার ওই রবের জন্য, যেই রব ওই পুরো পৃথিবীকে পরিচালিত করেন এবং যার জন্য অশ্রু প্রবাহিত করলে আপনার ওপরে জাহান্নামকে মহান আল্লাহ তাআলা হারাম করে দিবেন? আপনি নিজেকেই প্রশ্ন করেন যে আপনার পুরো জীবনে কয়বার আপনি আল্লাহ তাআলার ভয়ে কেঁদেছেন? নিজেকে প্রশ্ন করেন যে আপনি আপনার পুরো জীবনে কয়বার আপনার প্রতিপালকের ভয়ে কান্না করেছেন? কয়বার তার কথা স্মরণ করে আপনার চোখ দিয়ে পানি এসেছে? আপনার জীবনে এরকম কয়টা গোপন সিজদার জায়গা আমি যদি বলি যে আপনি আপনার গোপন পাপগুলোকে একটু মনে মনে গণনা করেন, তো আপনার মনে মনে অসংখ্য গুনাহ বের হবে যেগুলো আপনি গোপনে করেছেন। এরকম হাজারো গুনাহ বের হবে আমার আর আপনার যেগুলো আমরা রাত্রে করেছি। এরকম হাজারো গুনাহ বের হবে আমার আর আপনার যেগুলো আমরা মানুষের অগোচরে করেছি। এরকম হাজারো পাপ বের হবে আমার আর আপনার যেগুলো আমরা সমাজের চোখকে ফাঁকি দিয়ে করেছি। এরকম হাজারো গুনাহ বের হবে আমার আর আপনার যেগুলো আমরা আমাদের পরিবারের অগোচরে করেছি। এরকম হাজারো গুনাহ বের হবে আমার আর আপনার যেগুলো আমরা সাধারণ মুসলিমদেরকে ধোঁকা দিয়ে গোপনে করেছি। কিন্তু এই সমস্ত গুনাহের বিপরীতে আপনার কয়টা সিজদা বের হবে যেই সিজদাগুলো সম্পর্কে দুনিয়ার কেউ জানে না, শুধুমাত্র আপনি জানেন আর আপনার প্রতিপালক জানে? এরকম কয়টা সিজদা আপনার জীবনে বের হবে যেই সিজদা আপনি ওই কাবার চত্বরে দিয়ে এসেছেন, সেই সিজদা সম্পর্কে শুধু আপনার প্রতিপালক জানে আর আপনি জানেন? এইরকম কয়টা তাসবিহ আছে যেই তাসবিহটা আপনি যখন বলেছেন যে সুবহানাল্লাহিল আযীম, হ্যাঁ মহান প্রতিপালক আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি, তখন আপনার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছে? এইরকম কয়টা ইস্তেগফার আছে যে ইস্তেগফারের মধ্যে আপনি আপনার প্রতিপালককে বলেছেন হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক গুনাহ করেছি, যে ইস্তেগফার সম্পর্কে দুনিয়ার কোনো মানুষ জানে না, শুধু আপনি জানেন আর আপনার প্রতিপালক জানে? এইরকম কয়টা রাত্রি আছে আপনার জীবনের যেই রাত্রিতে আপনি উঠেছেন, ওযু করেছেন, 2 রাকাত সালাত আদায় করেছেন, আপনার রবের কাছে যা চাওয়ার ছিল আপনি চেয়েছেন, আপনার এই উঠা সম্পর্কে আপনার স্ত্রী জানে না, আপনার এই উঠা সম্পর্কে আপনার পরিবার পরিজন জানে না, আপনার এই উঠা সম্পর্কে আপনার ভাই ব্রাদার কেউ জানে না, আপনার এই উঠা সম্পর্কে শুধু আপনার প্রতিপালক জানে? আপনার গুনাহের বিপরীতে, আপনার পাপের বিপরীতে, আপনার একাকী যত পাপ আছে সেই একাকী পাপের বিপরীতে একাকী কতবার আপনি মহান আল্লাহ তাআলাকে ডেকেছেন? জেনে রাখেন ইবাদতের সর্বোৎকৃষ্ট স্তর হচ্ছে গোপনে নীরবে আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারা। গোপনে নীরবে আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারা।
গোপনে এবং নীরবে মহান আল্লাহ তাআলাকে স্মরণ করলে মহান আল্লাহ তাআলা বান্দার কামনা, বাসনা এবং দোয়াগুলো অন্য যে কোনো সময়ের চাইতে বেশি কবুল করে। আসেন জীবনে অন্তত একটা সেজদা দিই, যেই সেজদা সম্পর্কে শুধু আমি জানি আর আমার প্রতিপালক জানে। আসেন জীবনে অন্তত 2 রাকাত সালাত আদায় করি, যেই 2 রাকাত সালাত সম্পর্কে শুধু আমার প্রতিপালক জানে আর আমি জানি। আসেন চোখ দিয়ে একবার অশ্রু প্রবাহিত করি আল্লাহর ভয়ে, যেই অশ্রু সম্পর্কে শুধু আমি জানি আর আমার প্রতিপালক জানে। যেই সেজদা আপনার সাক্ষ্য দিবে, যেই সালাত আপনার সাক্ষী দিবে, যেই অশ্রু আপনার সাক্ষী দিবে, যেই অশ্রু, যেই সেজদা, যেই সালাত সম্পর্কে পৃথিবীর কোনো মানুষ জানবে না, শুধু আপনার প্রতিপালক জানবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই রকম সেজদা, সেই রকম সালাত এবং সেই রকম তাসবিহ তাহলিলের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد يا عباد الله إن الله وملائكته يصلون على النبي فصلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين ودمر أعداء الدين اللهم اخذل الكفرة والفجرة واليهود والمشركين اللهم اخذل الكفرة والفجرة واليهود والمشركين اللهم انصر المسلمين في كل البلاد اللهم احفظ إخواننا في غزة اللهم احفظ إخواننا في كل البلاد اللهم احفظ بلادنا وبلاد المسلمين اللهم احفظ حدود بلادنا وحدود بلاد المسلمين اللهم انصر إخواننا في غزة اللهم انصر إخواننا في غزة اللهم انصر إخواننا في غزة اللهم اغفر لنا ذنوبنا اللهم اغفر لنا ذنوبنا اللهم اغفر لحينا وميتنا اللهم اغفر لوالدينا ولوالدي والدينا اللهم اغفر لجميع المسلمين اللهم اغفر لجميع المسلمين اللهم وفقنا أن نصلي لك ركعتين اللهم وفقنا أن نصلي لك ركعتين خاليا من المجتمع والناس اللهم وفقنا أن نسبح لك تسبيحا اللهم وفقنا أن نسبح لك تسبيحا والناس لا يعلمون به اللهم اغفر لنا ذنوبنا اللهم اغفر لنا ذنوبنا اللهم آمين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته الله أكبر